হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো উচ্চ মাধ্যমিক 2025 এইচএস পরীক্ষা একদম তোমাদের দোরগোড়ায়। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিডিও এর আগে করেছি, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আলটিমেট সাজেশন সিরিজ, অর্থাৎ যেখানে অর্গ্যানিক কেমিস্ট্রির উপর একটা ভিডিও, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে একটা ভিডিও এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটা ভিডিও থাকবে। সেই আলটিমেট সিরিজেরও অর্গ্যানিক কেমিস্ট্রি ভিডিওটা আমি লাস্ট ভিডিও দিয়ে দিয়েছি, এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আলটিমেট সাজেশান সিরিজেরও প্লেলিস্টটা দেওয়া থাকছে, এবং চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশান তারও প্লেলিস্টটা দেওয়া থাকছে। তোমাদের যার যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোমরা আশা করো ভিডিওগুলো দেখে নেবে। যাদের রিকোয়ারমেন্ট মোটামুটি সব কোশ্চেনেরই মোটামুটি উত্তর করার চেষ্টা করব, বেশিরভাগটা করার চেষ্টা করব, তারা অবশ্যই আলটিমেট সিরিজটা দেখবে, তারপরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজগুলো একবার দেখে নেবে। আর যাদের মনে হচ্ছে না আমরা কম পড়ে নাম্বারটা মোটামুটি একটা জায়গায় তুলতে চাইছি, তারা আলটিমেট সিরিজটা ভালো করে করবে। তো চলো আজকে শুরু করা যাক আলটিমেট সিরিজের। আজকে আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির উপর একটা ভিডিও করব। এর আগে অর্গ্যানিক কেমিস্ট্রিটা কিন্তু হয়ে গেছে। তো দেখো, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে প্রথমে যে চ্যাপ্টারটা আমরা নিয়ে এসেছি, মৌলের পৃথককরণের সাধারণ নীতি এবং পদ্ধতিসমূহ, যেটাকে আমরা ধাতুবিদ্যা বলে জানি। তো অর্গ্যানিক কেমিস্ট্রির যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ সলিউশন আছে, সম্পূর্ণটা সলিউশন করে দিয়েছি। কিন্তু দেখো, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির উত্তরগুলো অনেকটা বড় বড় হয়, তাই জন্য তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে বেরিয়ে যেও না। স্ক্রিনশট নিয়ে বেরিয়ে যেতে বারণ করছি, তার এইটা কারণ নয় যে ভিডিওর ভিউটা বা ওয়াচ টাইমটা বাড়বে, সেটা একদমই কারণ নয়। কিন্তু আমি এখানে কিছু মূল্যবান কথা বলবো, যে কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা কম ইম্পর্টেন্ট। এর মধ্যেও একটা তুমি আইডিয়া পাবে। তো এই ভিডিওগুলোর উত্তরগুলো তোমরা নিজেদের মতো করে একদম শর্ট করে লিখবে, একদম শর্ট করে লিখবে, ছোট করে লিখবে, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন ছোট ছোট করে লিখবে, যাতে পরীক্ষায় তোমরা উত্তরটা ডেলিভার করে আসতে পারো, ছেড়ে যেন না আসো। দেখো, মৌলের পৃথককরণের সাধারণ নীতিতে আমাদের প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন অর্থাৎ একটা টপিক আমি তুলে ধরেছি, সমস্ত ধাতুর কিন্তু গুরুত্বপূর্ণ আকরিকের নামগুলো করবে, নাম এবং সংকেত, এগুলো একটুখানি দেখে রেখো। তারপরে আসছে ভস্মীকরণ তাপজারণের পার্থক্য। ভস্মীকরণ তাপজারণের পার্থক্যটা ভালো করে করো। যদিও এটা 2023 সালে এসছে, 24-এ আসেনি, 23-এ এসছে, তাও এটা করো। খনিজ আকরিক এর পার্থক্য তুমি বাদ দিতে পারো। ধাতুমল খনিজমলের মধ্যে দেখো, খনিজমল বা ধাতুমল থেকে ব্যাখ্যার কোশ্চেনও থাকতে পারে, তাই এদের মোটামুটি উদাহরণগুলোও একটু দেখে রেখো। কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভস্মীকরণ তাপজারণের পার্থক্যটা ভালো করে করবে। বায়ার পদ্ধতি আমার চোখে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবছর। বায়ার পদ্ধতি এইচএসের জন্য বায়ার পদ্ধতিতে কী করা হয়, বক্সাইড থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতকরণের তাহলে ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলি লেখো। দেখো, অনেকেই কনফিউজ হয়ে যায় যে ইম্পর্টেন্ট বিক্রিয়া বা প্রস্তুতিকরণের বিক্রিয়াগুলি লেখো বলেছে। ওখানে অনেক বিক্রিয়া আছে, তোমাদের ক্যাপাসিটি অনুযায়ী তোমরা যতগুলো বিক্রিয়া পারবে ততগুলো বিক্রিয়া লেখো। সাপোজ ধরো কোনো একটাতে 20টা বিক্রিয়া আছে, তোমাদের পক্ষে 20টা করা সম্ভব নয়, তুমি 5টা বা 6টা যে কটা পারছো লিখে এসো। মোটামুটি 3 থাকলে কিন্তু তোমায় 1.5 বা 2 দিয়ে দেবে, তুমি অনেকটা নিশ্চিন্ত হতে পারবে, নাম্বারটা তুমি পেয়ে যাবে। তো বায়ার পদ্ধতি অবশ্যই ভালো করে করবে। তারপরে শর্ট নোটের মধ্যে আমি রেখেছি কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, শতবিজারণ পদ্ধতি, লিচিং, জোন রিফাইনিং, যেটা 2023-এ এসছে, জোন পরিশোধন, সবই করতে হবে। শতবিজারণটা খুব ভালো করে করব, খুব ভালো করে শতবিজারণটা করব, জোন পরিশোধনটাও করব, সব কটাই করব। এখানে শতবিজারণটা ভালো করে করব আমরা, হ্যাঁ, শতবিজারণটা একটু ভালো করে করব। এবার বিগালকের এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা করো। বিগালক কি, আম্লিক বিগালকের উদাহরণ দাও, ক্ষারীয় বিগালকের উদাহরণ দাও। এই ধাতুর নিষ্কাশনে এই বিগালক ব্যবহার করা হয়, কিন্তু ওই ধাতুর এই বিগালক ব্যবহার করা হয় না কেন, এই জাতীয় কোশ্চেন ভালো করে করতে হবে। তারপরে বলি 6 নম্বর কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া 2024 সালে এসছে। তো তোমরা যদি না পারো তাহলে এটা বাদ দিয়ে দিও। কিন্তু এখানে ইম্পর্টেন্ট বলে রাখি, যদি রিপিট হয় বলে রাখছি, যে কপার পাইরাইটস থেকে কপার নিষ্কাশনের ক্ষেত্রে না অনেক সময় এরকম উল্লেখ করে দেয়, শতবিজারণের বিক্রিয়াগুলো লেখো, বা বিগলনের বিক্রিয়াগুলো লেখো, বা তাপজারণের বিক্রিয়াগুলো লেখো। তো এখানে তাপজারণ আর শতবিজারণের বিক্রিয়াগুলো একটু দেখে রেখো, একটু, কিন্তু আসার চান্স কম, 2024-এ এসছে। কিন্তু বলে রাখি, এখানে এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। ম্যাট কি, ব্লিস্টার কপার কি, পোলিং কি, এগুলো আসতেই পারে। কোক বা সিলিকার ভূমিকা কি, অ্যানোড মাঠ কি, সব কটা আসতে পারে, বাছাবাছির কিচ্ছু নেই। তোমরা সব কটাকে 1 লাইন 2 লাইনে উত্তর লেখার চেষ্টা করবে।
আচ্ছা, জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক নিষ্কাশনের ইম্পর্টেন্ট বিক্রিয়া দিতে পারে। তাছাড়া কি দিতে পারে, স্পেলটার কি, এটা 1 লাইন থেকে 2 লাইনে লিখে রাখবে ভালো করে। আচ্ছা, স্পাইজেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্পাইজেল ভালো করে করবে, এর কাজ কি ভালো করে করবে। এই সংজ্ঞাগুলো কোনো কোনো স্কুলে হয়তো টেস্টে দিয়ে থাকতে পারে, দেখবে, দিতে পারে নাও দিতে পারে, পারলে একটুখানি দেখে রেখো। মারুচ্চুল্লিতে লোহা নিষ্কাশন অনেক বছর আসেনি, তাই বিভিন্ন অঞ্চলের বিক্রিয়াগুলো দিতে পারে, বা এখানে বিভিন্ন অঞ্চলটা না দিয়ে পার্টিকুলার কোনো অঞ্চলের নাম দিয়ে তার বিক্রিয়াটা লিখতে দিতে পারে। তো ক্যাপাসিটি অনুযায়ী তোমরা করবে, যার যেরকম ক্ষমতা মাথায় রাখার। কিন্তু তার মানে এই নয়, এখানে দেখো আমি সাজেশান করতে এসেছি, সাজেশান বলে তো সায়েন্সে কিচ্ছু হয় না সাজেশান। তবু বলে রাখছি যে ট্রিপল স্টার দিচ্ছি, ডবল স্টার দিচ্ছি মানে সেগুলো পড়বো, সেটা কিন্তু নয়। তোমরা টোটালটাই করবে, তা কোনগুলো একদম বাছাই করা পড়বে সেটার জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশান আছে আমাদের চ্যানেলে। ওই কেমিস্ট্রি পরীক্ষার আগে ছুটির টাইমটাতে পরপর 2 বা 3টে ভিডিও আসবে, তো ওটার জন্য আলাদা। তুমি কিন্তু এখানে যেগুলো বলছি তোমরা টোটালটাই কভার করার চেষ্টা করো, কারণ বাছাই করা কোশ্চেন আছে, কি বাদ দেবে, এখনও অনেক টাইম আছে। ইনঅর্গ্যানিক একটা ভিডিওতে বলে দিচ্ছি, একটু করে রেখো। তারপরে পিগ আয়রন, কাস্ট আয়রন আর স্টিলের মধ্যে কার্বনের পার্সেন্টেজটা দিতে পারে। আর এইগুলো যেগুলো আছে, এই যে তৈল ভাষণ পদ্ধতিতে সোডিয়াম জ্যানথেট, এটা 2023 সালে এসছে। তোমরা হল হেরো, সারপেক এগুলো বাদ দিতে পারো, এগুলো বাদ দিয়ে দিও। হল হেরো, সারপেক এগুলো বাদ দিয়ে দিও। এর যদি আসে জানবে তোমার ব্যাড লাক, এগুলো অনেকটাই কম ইম্পর্টেন্ট, তাই এগুলো যদি আসে অ্যাসিড বেশি মারো, যদি আসে কিছু করার নেই, ছেড়ে দেবে, আর যারা পারবে তারা করবে। এরপর চলে যাচ্ছি, দেখো পি ব্লক মৌলসমূহ আমরা 15 to 18 একেবারে একটার মধ্যেই নিয়ে চলে এসেছি, সব কোশ্চেন একটাতে আছে, এবং বেশি কোশ্চেন দিইনি। এখানে তোমরা জানো লক্ষ লক্ষ কোশ্চেন আছে, 20টা মাত্র কোশ্চেন দিয়েছি। এইটা সুন্দর একটা নোট বানিয়ে নেবে, হয়তো 5 থাকে, একটা 2 নম্বর থাকে, একটা এমসিকিউ থাকে। টোটাল কমন না পেলেও আমার বিশ্বাস কিছু অন্তত পাবে। আর টোটাল পাওয়ার জন্য সারা বছরটা পড়তে হয়, সাজেশান করে হয় না। তো কিছুটা পাওয়ার জন্য যারা যারা ভিডিওটা দেখছো তারা ভালো করে শুনে নাও এবং দেখে নাও। প্রথম কোশ্চেন আছে NCl3 PCl3 আদ্য বিশ্লেষণ ভিন্ন প্রকৃতির হয় কেন। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এর ভাষার মার প্যাচ করতে পারে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু এইটা করতেই হবে। এর বিক্রিয়াটাও করে রেখো, NCl3 সঙ্গে জলের বিক্রিয়া, PCl3 সঙ্গে জলের বিক্রিয়া। কোশ্চেনটা হচ্ছে NCl3 PCl3 এর আদ্য বিশ্লেষণ ভিন্ন প্রকৃতির হয় কেন। আচ্ছা, এখানে NCl3 এর আদ্য বিশ্লেষণ হলেও NF3 হয় না। কেন হয় না? কারণ NF3-তে N এবং F দুজনকারই, N এবং F দুজনকারই খালি ডি অরবিটাল নেই। এখানে N এর খালি ডি না থাকলেও Cl এর খালি ডি অরবিটাল আছে, তাই এর আদ্য বিশ্লেষণ হয়। এই কোশ্চেনটা MCQ-তেও দিতে পারে, কার আদ্য বিশ্লেষণ হয় না, উত্তর হবে NF3। আচ্ছা, নাইট্রোজেনের ক্যাটিয়েশন ধর্ম দেখায় না কিন্তু ফসফরাস দেখায়, খুব ইম্পর্টেন্ট। এর সাথে থাকবে অক্সিজেন ক্যাটিয়েশন ধর্ম দেখায় না কিন্তু ফসফরাস দেখায় কেন। এগুলো আলাদা করে স্টার দিচ্ছি না, 20টা কোশ্চেন বেঁচেছি, তার মধ্যে যদি বলো তাও বাদ দিয়ে দিন স্যার, তাহলে কিন্তু তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আসবে, সেগুলো দেখবে। আচ্ছা, BI5 আর SB5 এর মধ্যে কোনটি শক্তিশালী জারক, ভালো করে করো। NO2 ডাইমার গঠন করে কেন, ভালো করে করো। নেসলার বিকারক তো ভালো করে করোই। নাইট্রোলিমটা পারলে করো, নইলে বাদ দিতে পারো। H3PO4 এর কেবলমাত্র জারণ ধর্ম আছে, কিন্তু H3PO4 এর জারণ ধর্ম আছে, কিন্তু H3PO3 জারণ বিজারণ উভয় ধর্মই আছে, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে বাষ্পীয় সালফার পরাচুম্বকীয় কেন, এটাও করে রেখো। আচ্ছা, এই কথা প্রসঙ্গে একটা জিনিস মনে পড়লো, তোমাদের একটুখানি বলে দিই। আগের ভিডিওতে যে টিসেঙ্কো বিক্রিয়া ছিল, ওটা একটু বেখেয়ালবশত, দেখো ভিডিও করার সময় টানা তো একটা বদ্ধ ঘরে বকে যেতে হয়, তো অনেক সময় একটু আধটু গন্ডগোল বলার হয়ে যেতে পারে। তো ওখানে এইটা ছিল টিসেঙ্কো বিক্রিয়ায়, টিসেঙ্কো বিক্রিয়া কিন্তু এইটা করবে না। টিসেঙ্কো বিক্রিয়াটা আমি একবার বলে দিচ্ছি তোমাদের। টিসেঙ্কো বিক্রিয়া করবে CH3CHO, রিয়েজেন্ট হচ্ছে AlOC2H5 হোল থ্রাইস, অ্যালুমিনিয়াম ইথক্সাইড, তৈরি হবে CH3COOC2H5। একটু কাইন্ডলি দেখে নিও, একটু কাইন্ডলি যদি এইটা লিখে ফেলো তাহলে কারেকশান করে নিও, ভিডিওর মাঝে বলে দিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য সরি, ওটা একটু অনিচ্ছাকৃত মানে বেখেয়াল বশত ওটা হয়ে গেছে, তো একটুখানি তোমরা দেখে নিও, কারেকশান করে নিও যে CH3CHO হবে, এটা দিলে এই কোশ্চেনটাই দেবে, AlOC2H5 হোল থ্রাইস, তৈরি হবে CH3COOC2H5। তো চলো আমরা ফিরে যাই, যেখানে ছিলাম সেখানে এবার চলে যাই। তো H3PO4 যেটা বললাম, এই কোশ্চেনটা দেখবে, বাষ্পীয় সালফার পরাচুম্বকীয় কেন, টেলিং অফ মার্কারি অবশ্যই করবে। আচ্ছা, আদ্য বিশ্লেষণের তুলনা
এই দুটোর মধ্যে দিতে পারে বা এই দুটোর মধ্যে দিতে পারে। কিরাম দেবে কোশ্চেন, SF4 এবং SF6-এর মধ্যে কোনটি দ্রুত আদ্র বিশ্লেষিত হবে বা SF6 আর এর মধ্যে কোনটা দ্রুত আদ্র বিশ্লেষিত হবে। দেখো 10-এর কোশ্চেনটা আমার ইচ্ছে ছিল বাদ দিয়ে দেওয়া, পরিষ্কার কথা বাদ দিয়ে দেওয়া, কারণ 2024-এ এসছে, কিন্তু 10-এর কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট। আগের বছরও ভিডিওর সময় আমি একই কথা বলেছিলাম, ওটা 2022-এ এসেছিল, পরপর প্রায় চলে আসছে। এটা এতটাই ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়াটা খুব ডিফিকাল্ট, তাই কোশ্চেনটা রাখলাম। কিন্তু এটুকু বলাই যেতে পারে যে এটা হয়তো আসবে না, যদি কারো শক্ত লাগে তাহলে এটা বাদ দিয়ে দেবে পরিষ্কার। তারপরে আসছে 11-এর কোশ্চেন, SO2 এর জারণ বিজারণ উভয় ধর্ম দেখায়, কিন্তু এইটা SO3 বা H2SO4 শুধুমাত্র জারণ ধর্ম প্রদর্শন করে। 12-র কোশ্চেনটা একটু শক্ত আছে, সবাই পারবে না, যারা পারবে করবে, যদি শক্ত লাগে বাদ দিয়ে দেবে। SO2 এর বিজারণ ক্ষমতা অ্যাসিড মাধ্যমের তুলনায় ক্ষারীয় মাধ্যমে বেশি কেন? আচ্ছা, SF6-এর অস্তিত্ব আছে, SH6-এর অস্তিত্ব নেই কেন? করতে হবে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 15 নম্বর গ্রুপের হাইড্রাইডগুলোর ক্ষারত্বের তুলনা বা ক্ষারকত্বের তুলনা, আর H2O, H2S, H2AC আর H2TEটাও করে রাখবে এদের স্ফুটনাঙ্কের তুলনা, স্ফুটনাঙ্কের সাথে অম্লত্বটাও করে রাখবে, কার অ্যাসিড ধর্ম বেশি। IF7-এর অস্তিত্ব আছে, BRF7 বা CLF7-এর অস্তিত্ব নেই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে, কারণ একটাই, এর আকারটা বড়, এর আকার বড়। ডিটেলসের জন্য কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 সব ভিডিও দেওয়া আছে, সাজেশন করে নিতে পারো। 16টা যদি না পারো বাদ দিয়ে দিও, এটাও 2024-এ এসছে, কিন্তু এত ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রাখতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমার নজরে কিন্তু 17-2-এর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এই বছর। 17-2-এর কোশ্চেনটা আম্লিকতার ক্রম লেখো, এইটা তো দিতেই পারে, একেরটাও দিতে পারে, দুয়েরটা আমার চোখে বেশি ইম্পর্টেন্ট। আম্লিকতার ক্রম না দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা অথবারটা দিতে পারে, ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলির আম্লিকতার ক্রমটি লেখো এবং ব্যাখ্যা করো। সহজ করে একটুখানি বলছি, এটা সহজ ব্যাখ্যা, এছাড়াও একটা ব্যাখ্যা হয়, এই ClO4 এর Cl এর জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর প্রত্যেকটা জারণ সংখ্যা তুমি বার করবে, তাহলে প্রত্যেকটা জারণ সংখ্যা হচ্ছে +7, এটা +5, +3। এবার অম্লত্ব বলছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে তার অম্লত্ব তত বেশি হবে, তো সেই লজিকে এইটা বেশি। তারপরে হচ্ছে বিয়োজন, বন্ধন বিয়োজন এনথালপি, জারণ ক্ষমতার তুলনা, এখান থেকে MCQ দিতে পারে, 4টের মধ্যে কার বন্ধন বিয়োজন শক্তি বেশি। আচ্ছা, এটা এসে গেছে, এটাও বাদ দিয়ে দেবে তুমি, ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তিকার বেশি। বিক্রিয়া, ভেরি ডিফিকাল্ট কোশ্চেন একটা, কি বিক্রিয়া আসবে? তোমরা খুব ভালো মতো যারা পড়াশুনো করেছো, এই চ্যাপ্টার থেকে 300-400-র কাছাকাছি হয়তো বিক্রিয়া আছে বা তার বেশি হবে, আন্দাজে বললাম। তো এর মধ্যে আমি তোমায় বলবো ওজনের সব বিক্রিয়া করবে, SO2 সব বিক্রিয়া করবে, ফসফিনের বিক্রিয়া করবে, এর বাইরে যা হবে দেখা যাবে। আমি এক্সাম্পল স্বরূপ একটা বিক্রিয়া দিয়েছি, এই টাইপের বিক্রিয়াগুলো সবকটাই করে যাবে, ফসফিন, SO2, O3 সবার বিক্রিয়া করে যাবে, কমন পেলে পাবে, নইলে একটু রিস্ক নিয়ে 1 নম্বর 2 নম্বর ছেড়ে দিয়ে বাকিগুলো ভালো করে করো। আচ্ছা, গঠনের মধ্যে SF4 এর গঠনটা ভালো করে করবে, PCl5টা ভালো করে করবে, আর বাকিগুলো যদি পারো করবে, এটাও একটু করে রেখো, এই 3টে গঠন একটু ভালো করে রেখো, আর বাকি গঠনগুলো যারা পারবে সবই করবে। তারপর আসছি DF ব্লক মৌলসমূহ, সাধারণ ইলেকট্রন বিন্যাস করবে সন্ধিগত মৌলর বাইরের কক্ষপথের, ডি ব্লক এলিমেন্ট, ল্যান্থানাইট, অ্যাক্টিনাইটের সাধারণ ইলেকট্রন বিন্যাস করতে হবে। আচ্ছা, ডি ব্লক মৌলগুলো এই রূপে কাজ করে কেন, ব্যাখ্যামূলক কোশ্চেন, এগুলো এর আগেও ভিডিওতেও আমি বলেছি, যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারছো। ল্যান্থানাইট সংকোচনের কারণ করবে, এটা তুমি বাদ দিয়ে দিতে পারো, এটা আগের বছর এসছে, এই টাইপের কোশ্চেন আগের বছর এসছে, তো বাদ দিতে পারো। বর্ণের কোশ্চেন অবশ্যই করবে, বর্ণের কোশ্চেনগুলো করবে, এই কোশ্চেনটা তো প্রতিটা পেজেই রিপিট পেতে পারো, খুব ভালো করে করবে। KMnO4 রঙিন বোতলে রাখা হয় কেন, খুব ভালো করে করবে, এই দুটো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। আচ্ছা, তারপরেরটা 8-এরটাও ভালো করে করবে। তারপরে আম্লিক মাধ্যমে, এই কোশ্চেনগুলো এখনো অবধি আসেনি, যারা পারবে করবে, যাদের শক্ত লাগবে বাদ দেবে। PH-এর কোশ্চেনগুলো যারা পারবে অবশ্যই করে নেবে। আর তারপর স্ববর্গীয় যৌগে আমি ওই চ্যাপ্টার থেকেও যে সাজেশানটা রেখেছিলাম, এখানেও সেম সাজেশান রাখলাম, কারণ এর থেকে আর কি ছোট করব, 7টা কোশ্চেন দিয়েছি, কিন্তু ওখানেও বলেছি, দেখবে যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে, ওখানেও বলেছি এই দুটোই যে আসবে সেরকম ব্যাপার নয়, টাইপটা মিলে যাবে, কপাল ভালো থাকলে কোশ্চেনটাও মিলে যাবে, একের কোশ্চেনটাই হয়তো দেখবে চলে এসছে যদি কপাল ভালো থাকে। বর্ণের কোশ্চেন অবশ্যই আসবে, ভালো করে করবে, আইসোমারিজমও একটু করে যেও, মোটামুটি করেই আগের বছর এসছে এই টাইপের। চিলের যৌগ কি, এর নাম্বার একটা দিয়েছি, সবাইকারই বার করাটা দেখে রেখো। এই ছিল বহু প্রতীক্ষিত ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির সিঙ্গেল ভিডিওর মাধ্যমে আমি করে দিলাম, উত্তরগুলো একটু করে নাও, যদি খুব অসুবিধে হয় তাহলে আমাদের
টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা এমনিতে কমেন্ট করবে ভিডিও, বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, জয়েন করে থেকো। ওখানে সুবিধা মতো পিডিএফ আমি সব প্রোভাইড করে দেবো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি ফিজিক্যাল কেমিস্ট্রির ভিডিও নিয়ে। এবং তাছাড়াও লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য আসবে মাঝে মাঝেও, যেমন লাস্টের ওষুধের চ্যাপ্টারটার একটা সাজেশান ভিডিও আমি আনবো, কারণ ওখান থেকে যারা কিচ্ছু পারে না তারা ওখানে 2টো MCQ থাকে, একটা 1 নম্বরের কোশ্চেন থাকে, সেইগুলো কমন পেয়ে গেলে তারা ভালোভাবে পাসটা করে যাবে। তো দেখা হবে নেক্সট ফিজিক্যাল কেমিস্ট্রি ভিডিও নিয়ে।